নমস্কার বন্ধুরা, আজকে বিকেল বিকেল মেয়ে বললো, মা গো মা একটুখানি চপ টপ ভাজো না, বড্ড খেতে ইচ্ছা করছে। আমি বললাম আচ্ছা দাঁড়া, আলু সিদ্ধ করে তাড়াতাড়ি চপ ভাজলাম, ওকে মুড়ি দিয়ে আর নিজেরাও মুড়ি টিফিন খেয়ে আর বেরিয়ে পড়বো এবারে বাজারে যাব। বৃষ্টি পড়েছে, আগে অনেকবার দানা এনেছিলাম ছাদ বাগানে, কিন্তু সেগুলো সব বর্ষাতে একটাও গাছ বেরোয়নি, সব মরে গেছে। যাই হোক, এই চপ ভাজছি আর ভাবছি বাবা এত তেলের জিনিস খাবো, আর কখনো রোজ তো আর খাই না, খুব কম, মানে কখনো ভবিষ্যতে একবার কালে ভদ্রে খাওয়া হয়, তাও দোকানে না, নিজে বাড়িতে বানিয়ে নিই, সেই মতনই খাওয়া হয়। যাই হোক, একদিন অনিয়ম হবে। আমি তো বেশি খাই না, কারণ আমার এগুলো একদম পছন্দ না। মেয়ে ভীষণ পছন্দ করে, মেয়ের বাবাও ভীষণ পছন্দ করে। এবার বানিয়ে নিয়ে তারপরে একটু মুড়ি টিফিন খেয়ে তারপরে বেরোবো আমরা বাজারের উদ্দেশ্যে। আগে যত বীজ এনেছিলাম সব তো পচে গেল, এবারে বীজ আনবো, আর চালের বস্তা আনতে হবে, বেশি করে আলু আনতে হবে, কারণ আমি বাজারে যাই, আমার বয়ে আনাটা খুব অসুবিধা হয়ে যায়, তাই স্কুটি করে গেলে তাড়াতাড়ি করে বয়ে আনতে পারি। বেশ, বেরিয়ে পড়েছি দুজনে স্কুটিতে। এবার যাচ্ছি, গিয়ে ঠাকুরপুকুর বাজারে যাব, কারণ আমি যা কিছু কিনি ঠাকুরপুকুর বাজার থেকে কিনি। আমাদের এই গ্রাম্য এলাকায় জায়গায় অন্ধকার, সব জায়গায় লাইট নেই, কারণ কর্পোরেশন এরিয়া নয়। আবার যতটা কর্পোরেশন এরিয়া, এই যে এখানে লাইট আছে, তারপর থেকেই পুরো ঠাকুরপুকুর বাজারেই লাইট আছে। তো চলে গেছি, আর গিয়ে এই যে এত দানা কিনে এনেছি, সব দানা, বরবটি, শসা, চিচিঙ্গে, তরমুজ, তারপরে ঢ্যাঁড়স, সব দানা এনেছি। কোথায় যে এত বসাবো তা জানি না, শুধু দেখলে শুধু কিনতে ইচ্ছা হয়। আর একটা কিনেছি, যেটা হচ্ছে পুরুষ ফুল গাছ। গাছটা দেখে এত পছন্দ হলো, ও মা, বাড়িতে এসে দেখি ওটা তো আর একটা আছে, মুর্শিদাবাদ থেকে কর্তার বন্ধুর বাবা পাঠিয়েছিল, তারও কুড়ি এসে গেছে ফুল। যাই হোক, অসুবিধে নেই, কিন্তু এই করে না আমার ছাদ বাগানে গাছ ভর্তি হয়ে যাচ্ছে, রাখার জায়গা নেই। আমি এসেই আবার জলে ভিজিয়ে দিলাম দানাগুলো। এক নাইট জলে ভেজাতেই হবে, এক রাত্রি, তাহলে এইগুলো ভালো হয়। ভিজিয়ে দিয়েছি, আর মনে মনে ভাবছি বসাতে পারবো তো কালকে। এই দানাটা দেখছি আর ভাবছি, বললো যে খুব ভালো দানা, তরমুজ, কিন্তু তরমুজ না, এটা খরমুজ, ছাপা দেখলাম, পিকচারে দেখলাম, প্যাকেটের ছবিতে ছাপা খরমুজ। যাই হোক, এবারে আবার পরের দিন বিকেলবেলা ছাদে চলে এসেছি, এই যে কফি কাপ নিয়ে, এতে মাটি দিয়ে দানাগুলো দুটো করে দানা, সব দানা দিয়ে দেব। দিলে গাছ বেরোয়, যদি আমার কপাল ভালো থাকে তাহলে সব গাছ বেরোবে আর ফলও হবে। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আর কিছু করার নেই, আগের বারের মতো পচে যাবে। যদি বা একটা ভালো ঝিঙে গাছ হয়েছে, জানি না কি হবে পরিস্থিতি, আদৌ বাঁচবে কিনা, কারণ টবে চাষ করাটা খুব ধৈর্য লাগে, আর মানে যদি ফলে তাহলে ভাগ্য বলতে হবে, আর ফলে আমার সবই, তবুও দেখা যাক কি হয়। ফলে বলে যে আবারও ফলবে তারও কোনো কথা নেই। এইভাবে এবারে এই যে দুটো করে বীজ আমি বসিয়ে দেব, দিলে, আর এইটা কোকোপিট দেওয়া আছে আর মাটি মিশিয়ে রেখেছিলাম আমি। কোকোপিটে একটু জল দিয়ে দিয়েছি, কারণ তাহলে আর আমি এক্সট্রা করে জল দেবো না, ভিজে আছে, আর দানাটাও ভিজে, তাহলে অঙ্কুরটা বেরোতে সুবিধা হবে। এইভাবে আমি সব গাছ বসিয়ে থাকি বন্ধুরা। আপনারাও প্রথমে যদি দানা এইভাবে এনে এইভাবে বসিয়ে নিলে, তারপর একটা বড় জায়গায় বসালে, গাছ যখন প্রায় 1 বিঘা মতন হবে, তখন গাছ বসালে সেই গাছগুলো ভালো হবে। কিন্তু প্রথমে বড় জায়গায় বসালে অনেক সময় দানাগুলো ফুটতে সময় লাগে বা হয়ও না, আবার কখনো ভাগ্য ভালো থাকলে সেটা হয়েও যায়। যাই হোক,
এইভাবে বসিয়ে নিয়েছি আর বসাচ্ছি আর বলছি কি জানি হবে কি না। কর্তামশাই তো খালি রোজ বলবে, ইস এবছরে একটাও এখনও ঢ্যাঁড়স গাছ বসালে না, ঢ্যাঁড়স গাছ বসালে না। এই যে বীজে বসাতে বসাতে দেখছি যে আমার ডালিম গাছে কত ফুল এসছে, ডালিমও ধরেছে। তা গত বছর হয়েছিল, তবে ডালিমগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে একটু শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বেশিটা আর কমটা থাকে। যাই হোক, যা হয় তাই হোক, কিন্তু আমার মনটা খুব খারাপ। আমার পেয়ারা গাছটা, এত ভালো পেয়ারা গাছটা আমার মারা গেল, আমারই দোষে মারা গেছে। যাই হোক, কী আর করব, ভুল হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার পরের দিনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।